আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ৬টি দোয়া এবং জিকির আছে, যে দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই ৬টিকে যদি কোনো মুসলিম নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে নিয়মিত আমল করল। সুপ্রিয় দর্শক, প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমলনামা সওয়াবে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শ্রেষ্ঠ এই ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল যে আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে। আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে, অর্থাৎ একবার দুরূদ পেশ করলে, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ পড়বে ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার রাত, শুক্রবার সারাদিন রাত, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে, আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পাঠ করব? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও কিন্তু দুরূদ আদায় হয়ে যাবে। তবে সবথেকে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম পাঠ করা। তো ৬টি আমলের মধ্যে ১ নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে ইস্তেগফার। প্রিয় দর্শক, ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনাও করতে পারবে না। প্রিয় দর্শক, ইস্তেগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ, মুসিবত, রিজিকের অনটন, অভাব এগুলো, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ, গুনাহ এগুলো। এই 2 ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের যে কত ফজিলত, তা এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। তাই আপনি যখনই সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময়, নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তেগফার করে পরিপূর্ণ করে ফেলুন। ইস্তেগফার সকল সমস্যার সমাধান, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইত্যাদি। প্রিয় দর্শক, ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনি যদি না পারেন, তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন। বিভিন্ন জায়গা থেকে এটিকে আপনি ডাউনলোড করে দেখে দেখে মুখস্থ করতে পারেন। কাগজে লিখে রেখে এটি আপনি দেখে দেখে পড়তে পারেন। তারপরও দেখে দেখে হলেও আপনি এটাকে পড়ুন। ইস্তেগফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে না পারেন, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ।
এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার অগণিত ভুল হয়, আপনার মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে ভুল হয়। আপনি ইস্তেগফার পাঠ করতে থাকুন। ভুল হলেই আপনি ইস্তেগফার পাঠ করতে থাকুন। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো ইস্তেগফার। তাই আমরা সকলেই ইস্তেগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটি গেল দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমলটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বলতে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহ তাআলার বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। আল্লাহ তাআলার এই নাম অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়ে যায়। এজন্যই আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ডাকবো ইনশাআল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল। 4 নম্বরে যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 6টি দোয়া এবং জিকিরের মধ্যে 4 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। প্রিয় দর্শক, এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ভান্ডারের সন্ধান দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হয়ে গেল। তাহলে 6টি আমলের মধ্যে নম্বর 1 দুরুদের আমল, নম্বর 2 ইস্তেগফারের আমল, নম্বর 3 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, নম্বর 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। প্রিয় দর্শক, আপনারা অনেকেই দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার একজন নবী জীবনের কঠিন সময়ে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন নবীর কথা বলছি। হ্যাঁ প্রিয় দর্শক, ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, তাহলে ঈমানদারকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এইভাবে। আল্লাহু আকবার। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে সে যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটিও পাঠ করব ইনশাআল্লাহ। তো এই গেল 5ম নম্বর আমল। সর্বশেষ 6 নম্বর আমলটি হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ 4টি জিকির, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই বাক্যগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। যেমন প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা যদি আপনাদেরকে আমি বলি, তাহলে সারা দিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না।
প্রিয় দর্শক, এই 4টি জিকিরের যে কত ফজিলত তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই গেল 6 নম্বর। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসের বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে। শ্রেষ্ঠ 6টি আমলের মধ্যে নম্বর 1 দুরুদের আমল, নম্বর 2 ইস্তেগফারের আমল, নম্বর 3 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, নম্বর 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নম্বর 5 দোয়া ইউনুস অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নম্বর 6 শ্রেষ্ঠ 4টি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো শ্রেষ্ঠ 6টি জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই 6টি দোয়া এবং জিকিরের আমল সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমিন।